বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ শেষ হয়েছে। আমরা সাথে পেয়েছি স্পিনার হাসান মুরাদকে। এই সিরিজে তার অভিষেক হয়েছে, 2 টেস্টে 12 উইকেট নিয়েছেন। চলুন মুরাদের কাছে জানার চেষ্টা করি এই সিরিজে খেলার অভিজ্ঞতা কেমন হলো। মুরাদ, শুরুতেই অভিনন্দন, যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ডেবিউ সিরিজ হিসেবে খুবই ভালো পারফরমেন্স করেছেন। আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আপনি নিজে কতটুকু স্যাটিসফাই আপনার পারফরমেন্স? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার কাছে মনে হয় যে আমি লাস্ট 2 বছর ধরে টিমের সাথে ছিলাম, অনেক দিন ধরে টিমের সাথে ছিলাম। অল্প অল্প করে অভিজ্ঞতাটা হয়েছে টিমের সাথে থাকার, কাছ থেকে দেখার টিমকে, টিমের অনেক সিরিজ জয়, অনেক সিরিজ ড্র, তারপরে হোমে অ্যাওয়েতে, তো অনেকগুলো সিরিজ একসাথে ছিলাম। তো ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো আমার কাছে মনে হয়, যে অভিজ্ঞতাটা আমার কাছে ছিল। তো ওটার কারণে যখন দেশে ডেবু হলো আয়ারল্যান্ডের সাথে, তো সব কিছু মিলাই হচ্ছে আপনার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আর কি। আপনি 2 ইনিংসে 4 উইকেট করে পেয়েছেন, 5 উইকেট না পাওয়ার আক্ষেপ আছে কিনা? 5 উইকেটের সংখ্যাটা আমার কাছে মনে হয় একটা সংখ্যা, এটা একটা অ্যাচিভমেন্ট। এর চেয়ে আমার মনে হয় যে 5 উইকেট হয়ে যদি ম্যাচ আমরা যদি না জিততাম তাহলে তো খারাপ লাগতো বেশি। বাট আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো যেই জিনিসটা, যে আমরা সিরিজ জিতেছি, 2টা ম্যাচে জিতেছি ভালোভাবে। মুরাদ, এমন একটা সিরিজে আপনার অভিষেক হলো যেখানে অনেক কীর্তি হয়েছে। মুশফিকুর রহিম ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছেন, তাইজুল ইসলাম বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন। নিশ্চয়ই একটা আপনার পারফরমেন্স বাদেও অনেক কিছু মেমোরাইজ করার মতো একটা সিরিজ গেল। তাইজুল ভাইয়ের সাথে অনেক বেশি ক্লোজ, তো বোলিং নিয়ে যত কোনো সমস্যা হলো ওনার সাথে, ওনার অনেক এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আমরা তো দেখতেছি হচ্ছে উনি বাংলাদেশের উইকেট টেকার হয়েছে টেস্টে। তো আমার মনে হয় যে ওনার থেকে অনেক কিছু শেখার আছে স্টিল আমার। তো আমি চেষ্টা করি ওনার কাছ থেকে শেখার। তো মুশফিক ভাইয়েরও একটা মাইলস্টোন হলো, আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশ ক্রিকেটের জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট। লাস্ট একটা প্রশ্ন জানতে চাইব, সামনে বিপিএল আছে, আপনার রেড বলে অভিষেক হয়েছে, নিশ্চয়ই এটা নয় আপনার 3 ফরম্যাটেই ভালো করার ইচ্ছে, খেলার স্বপ্ন সবারই থাকবে, আপনারও থাকবে নিশ্চয়ই। তো বিপিএলটা নিয়ে আপনার ভাবনা কি? লাস্ট 4 বছর ধরে বিপিএল খেলতেছি, হয়তো ম্যাচ খেলার সংখ্যাটা কম, যে আমি হয়তো একটু কম ম্যাচ খেলতেছি। বাট আমি আপনারা হয়তো দেখে থাকবেন যে হচ্ছে লাস্ট এনসিএল টি20 তো আমি আল্লাহর মতো হাইস্ট উইকেট টেকার হয়েছি। তো আমার মনে হয় যে আমি যখন যে ফরম্যাটটা খেলতেছি, তো ওই ফরম্যাটটাকে এনজয় করার চেষ্টা করতেছি। হাসান, থ্যাংক ইউ, অনেক শুভকামনা আপনার জন্য, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, হাসান মুরাদের সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটা বলছিলেন, ভালো শুরুর পর সামনের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান, যেই গ্যাপটা আছে সেটাতেই নিজেকে আরও শানিত করতে চান। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।